ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি সূরা, 5 আয়াত বিশিষ্ট একটি সূরা, যার ভিতরে এত মাজেজা, এত রহমত, এত বারাক আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এটা শুধুমাত্র কি সেই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করা, নাকি যুগে যুগে যত জালিম আসবে প্রত্যেকের জন্য এই আয়াত, ঠিক না? সবার জন্য আয়াত লিপিবদ্ধ করে দিলেন যে তোমরা বেশি পারো না। আব্রাহার বাদশাকে যেভাবে আমি হস্তি বাহিনী তাদেরকে যেভাবে আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমি যেভাবে ছোট ছোট ক্ষুদ্র পানি দিয়ে ধ্বংস করেছিলাম, তোমাদের পরিণত যদি তোমরা এরকম ভয়ঙ্কর রূপ নাও, একদিন তোমাদের পরিণত এরকম হতে পারে। প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে জানিয়ে দেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে? তোমার রব বড় বড় হাতিওয়ালা, বড় বড় সেনাপতি, বড় বড় বীরপতিদের সঙ্গে তোমার রব কেমন আচরণ করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্য এই আব্রাহার বাদশাকে দিয়ে যুগে যুগের সমস্ত জালিম শাসকদেরকে বোঝাইতেছে যে আব্রাহার বাদশার যে পরিণত হয়েছে, আমার এই দুনিয়াতে যারা আমার সঙ্গে বেঈমানি করবে, যারা জুলুম করবে, মানুষের সঙ্গে অত্যাচার করবে, জুলুম করে নিজের ক্ষমতার মস্তকে হাজার বছর ধরে রাখার জন্য চেষ্টা করবে, মানুষকে হত্যা করে তার রাজনীতিকে, মানুষকে হত্যা করে তার ক্ষমতাকে বেশি দিন বড়াই করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি এমন জিল্লতের সাথে, এমন ইজ্জত হানি করে পৃথিবী থেকে বিদায় করি। তোমরা আব্রাহার বাদশার গল্পটা একটু পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কাবা ঘর, এই কাবা ঘর ভাঙার জন্য আব্রাহার বাদশা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে চলে আসলেন। আসার পরে কাবা ঘরকে এই জমিন থেকে একেবারে উড়িয়ে দিবেন, একেবারে ধূলিসাৎ করে দিবেন, একেবারে দুনিয়া থেকে কাবা ঘরের চিহ্নটুকু মুছে ফেলে দিবেন। যখন কোন জালিম জুলুম করতে যায়, আর এই জালিম জুলুম করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, তার জুলুমটা এত তীব্র হয়ে যায়, এত বৃদ্ধি হয়ে যায়, তখন সে কোনটা ধর্মীয় উপাসনা, কোনটা সে ভালো জায়গা, কোনটা খারাপ জায়গা, এটা দেখার মতো কোনো ক্ষমতা তার চোখে থাকে না। থাকে কি? দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্ররা ইফতার মাহফিল করতে পারে না, ছাত্ররা সেখানে ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে পারে না। এমন সময় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রঙ্গমঞ্চ বানিয়ে গান বাজনা, বিভিন্ন রকমের ফায়সা কাজ চলতে পারে, কিন্তু মুসলিম অধ্যুষিত একটি বাংলাদেশ হবার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়ে সেখানে কথা বলার ক্ষমতা ছিল না। ছিল ইফতার মাহফিল করে ফুলাফান, ইফতার মাহফিলটাকে ভণ্ড করে দিয়ে তাদের সেই কাজকে তারা নস্যাৎ করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হ্যাঁ, আমি আব্রাহারকে যেভাবে ধ্বংস করেছি, ইসলামের উপর আঘাত আসলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কখনো ছাড় দেব না। আল্লাহ তাবারক কখনো ছাড় দেবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আব্রাহার বাদশা যখন কাবা ঘরকে ধ্বংস করতে আসবেন, আমার বিশ্বনবীর দাদা ওই সময় কাবা ঘরের দায়িত্বে ছিলেন, তিনি কাবা ঘরকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্রাহার বাদশা হস্তি বাহিনী, হাতি বাহিনীকে নিয়ে, অনেক লোক নিয়ে, অনেক সৈন্য সামন্ত নিয়ে তোমার ঘরকে ধ্বংস করার জন্য তারা ছুটেছে। খবর পেলাম আমি এই ঘরটাকে একা রক্ষা করার মতো কোনো ক্ষমতা নাই। ওগো রব্বুল আলামিন, তোমার ঘর তুমি কেমনে রক্ষা করবে সেটা তোমার ব্যাপার, আমি এই ঘরটাকে রক্ষা করতে পারলাম না। আজকে আমি নত স্বীকার করলাম আমার একার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওগো আমার বান্দা, তুমি জানো না আমার ঘর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করব, কেমনে রক্ষা করব সেটা
তোমরা দেখতে পারলে সেটা দেখলে তোমরা মনে করবা আসলে এটা কেমন করে সম্ভব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্রাহার বাদশা যখন সেখানে তার হস্তি বাহিনীকে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তায়রান আবাবিল এই ছোট্ট ছোট্ট পাখিদেরকে বললেন, ও পাখিরা তোমাদের আজকে দায়িত্ব এসেছে আল্লাহর তরফ থেকে, তোমরা কি করো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর কণা নিয়ে গিয়ে তোমরা আব্রাহার হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করো, আর ওটাকে 10 টন, ওটাকে 20 টন, ওটাকে 20 গুণ বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যারা হজ করতে গিয়েছেন পাথরগুলো আপনারা দেখেছেন যে কত ক্ষুদ্র ক্ষুদ্র একটি পাথর, যেই পাথর তারা তায়রান আবাবিল এই পাখি যখন তার যখন দুইটি পা দিয়ে এই পাথরগুলো যখন তিনি নিয়ে আসমানে ওড়েন, আর এই আসমান থেকে যখন এই পাথরগুলো ফেলেন, এরকম হাজার পাথর পড়লেও ওই আব্রাহার বাদশার ওই হস্তি বাহিনী হাতির কিছু হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার দায়িত্ব হলো ক্ষুদ্রকণা পাথরগুলো নিয়ে নিক্ষেপ করা, আর ওগুলোকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা টন টন ওজন বানিয়ে আব্রাহারকে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহর, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাদশাকে জিল্লাতের সাথে বিদায় করলেন। প্রিয় ভাইরা, পৃথিবীতে যত জালিম শাসক এসেছে, প্রত্যেক জালিম শাসক তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য সমস্ত জালিম শাসক চতুর্দিক দিয়ে এমন করে বেরি দিয়েছে, এমন করে তার চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রেখেছে। কিন্তু জালিম জানে না তার মনের অগোচরে তিনি একটি ফুটা রেখে গিয়েছেন। ওই ফুটা ছোট্ট একটি ফুটা দিয়ে দেখবেন পিপিলিকে যেখান দিয়ে ঢুকতে পারে ওই রকম একটি ফুটা থাকবে। ওই ফুটার কারণে জালিম তার পতনকে অনিবার্য করবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পৃথিবীতে যত জালিম যত বেশি জুলুম করেছে আমি আল্লাহ তাকে তত ক্ষুদ্র পানি দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছি। ক্ষুদ্র পানিতে পৃথিবী থেকে বিদায় করেছি। আমার প্রিয় ভাইরা, দেখেন ফেরাউনের কাহিনী। ফেরাউনকে হযরত মূসা আলাইহিস সালাম তার সমস্ত সৈন্য সামন্ত্রণে জাতি যখন তাকে দমন করতে না পারলেন, এক পর্যায়ে মূসার সমস্ত অনুসারীরা বলল, ওগো মূসা, তোমার আল্লাহর খেলা তো আমরা দেখতে পারি না, আল্লাহ তো আমাদেরকে রক্ষা করে না, আল্লাহ ক্রমাগত আমাদেরকে বিপদে ফেলে দেয়। হযরতে মূসা বলল, ওগো যারা আমার সঙ্গে যারা কলেমা পড়ে ঈমান গ্রহণ করেছো, আল্লাহকে যারা মেনেছো, তোমরা আল্লাহর উপর সুম্মাস্তাকামু বিশ্বাস রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কখন আমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে এটা আমরা কেউ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদের জন্য সাহায্য পাঠিয়ে দিবে, আল্লাহ যেই সময় সাহায্য পাঠিয়ে দিবে তোমরা বুঝতেই পারবে না কেমনে বিজয়টা আমাদের সামনে আসলো। মূসা আলাইহিস সালাম সৈন্য বাহিনীকে নিয়ে তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে তিনি নীল নদ পাড়ি দিয়ে ওপার গিয়ে তিনি একটা নিরিবিলি জায়গায় বসতি স্থাপন করবেন, জায়গা খুঁজছেন। এমতো অবস্থায় হযরতে মূসার সঙ্গে ফিরআউনের বাহিনী তার সঙ্গে দৌড়াইলেন। মূসা আলাইহিস সালামের সমস্ত অনুসারীগণ পিছনে তাকিয়ে দেখে আমরাও আসছি, আমাদের পিছনে তো ফিরআউনের লোকজন আসছে। এভাবে যখন তারা নীল নদ পাড়ি দিয়ে এই নদী পাড়ি দিয়ে ওপার যখন চলে যাচ্ছেন, তার সমস্ত অনুসরণরা তারা বলছে আজকে হয়তো আমরা বাঁচতে পারলাম না, কারণ শত্রু আমাদের পিছনে পিছনেই আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার মূসা নবী, আমি তোমাকে এই সময় এমন একটি খেলা দেখাবো যেই খেলা তুমি এর পূর্বে আর কখনো দেখোনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পানিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রকে হুকুম দিল, ওগো পানি, ওগো সমুদ্র, তোমার দুই দিক থেকে যে রাস্তাটা তৈরি হয়েছে এই রাস্তাটা দুই দিক থেকে ভেঙে ফেলাও, আর মাঝখানে আমি ফেরাউনকে আমি নীল নদে সুবায়া সুবায়া লবণাক্ত পানি খায়া দুনিয়া থেকে বিদায় করে দিব। যেখানে মানুষ তার সম্ভব না মূসার সঙ্গে ফিরআউনের সঙ্গে মোকাবেলা করা, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামান্য নীল নদের লবণাক্ত পানি দিয়ে এই ফিরআউনকে, এই জাহেলকে দুনিয়া থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিদায় করে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরপরে আসুন নমরুদের কাছে। নমরুদ এমন কথা বলেছিলেন, আমাকে আল্লাহ কখনো ধরতে পারবে না,
ছুতে পারবে না। আমার এত বড় ক্ষমতা, আমার ক্ষমতার সমকক্ষ কেউ হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদকে বলেছিলেন, ওগো নমরুদ তুমি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সময়ে তোমাকে ধরবে যেই সময়ে তুমি পৃথিবী থেকে একেবারে লাঞ্ছনা কঞ্চনা নিয়ে বিদায় হবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুমকে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে কখনো কারোর সঙ্গে জুলুম করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বেঈমানটাকে, সেই কাফেরটাকে, সেই মুশরিকটাকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ঈমানদার যখন শেষ না করতে পারলো, তার সঙ্গে যখন পেরে না উঠলো, তারা আল্লাহর কাছে বারংবার তারা সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরটার কাছ থেকে আমাদেরকে রক্ষা করো, এই বেঈমানের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ বলল, এখানে মানুষ দিয়ে লীলা খেলা করলে মানুষ হয়তো পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট্ট একটি মশাকে আল্লাহ রাব্বুল আলামিন, যার একটা পাও ল্যাংড়া, একটা পাখা ভাঙা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল, ওগো মশা আজকে তোমার দায়িত্ব হলো তুমি নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকবা, আর নাকের ভিতর দিয়ে ঢুকে আল্লাহ বললেন মাথার ভিতরে গিয়ে তুমি বাসা করবা, আর সেই বাসা করে তুমি সেকেন্ডে নমরুদের মাথায় একটা করে কামড় ফুটাইবা, একটা করে হুল ফুটাইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ ক্রমে এই বেঈমানের নাকের ভিতরে দিয়ে একটি মশা চলে গেলেন। যাওয়ার পরে মশাটা তার মাথার ভিতরে বারংবার যখন কামড় শুরু করে, তখন নমরুদ বলে, ওগো আমার সৈন্যবাহিনী আর কি চাও, আমার মাথায় একটা করে বাড়ি দিয়ে যাও, একটা করে বাড়ি দাও। যেই তার পার্লামেন্টে আসে সবার জন্য একটা কথা, যে তোরা যাই যাস একটা বাড়িও আমাকে একটা দিয়ে যা। তার কারণ মাথার ভিতরে যখন মশা যখন কামড়ায় তখন তিনি কামড়ে চোটে থাকতে পারে না, বলে একটা করে বাড়ি দিয়ে যাস। আমার প্রিয় ভাইরাম, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার পার্লামেন্টের যখন তার সমস্ত লোক বিরক্ত হয়ে গেল, তখন একজন এসে এমন বাড়ি মারলো, বাড়ি মারার কারণে মাথা ফেটে দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই বিশ্ব বেঈমানকে দুনিয়া থেকে একেবারে লাঞ্ছনা গঞ্জনা, একেবারে জিল্লাতের সঙ্গে বিদায় করে দিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফিলের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ওগো দুনিয়ার ঈমানদাররা তোমরা শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে যারা দুনিয়াতে বেঈমানি করেছে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে নাফরমানি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ছাড়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সময় ঈমানদারদের পক্ষে থাকেন, সব সময় ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমস্ত দরজা খুলে দেন। আমার প্রিয় ভাইরা, এজন্য পৃথিবীর সমস্ত মানুষের প্রতি আল্লাহর যে বাণী, আমাদের সেই বাণী আমরা কেউ কখনো আমরা নিজেকে একেবারে বিশাল মনে করে আমাদের কি ক্ষমতা হতে পারে, কিন্তু সেই ক্ষমতার অধিকারী ভেবে নিজেকে আমরা এমন পর্যায়ে নেব না যে আমরা নমরুদ আর ফেরাউনের কাতারে যেন না পড়ে যায়। এমন ঘটনা যেন আমাদের জীবনে না হয়, তার কারণ আমাদের ভাবতে হবে সকালবেলার বাদশা আর বিকাল বেলায় ফকির। আমাদের ভাবতে হবে এই দুনিয়ায় আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, এখন আছেন, একটু পরে থাকতে নাও পারে। আমি হয়তোবা এই এলাকার একজন বিচারক, হয়তো এই এলাকার একজন মাতব্বার, কিন্তু সকালবেলা আছে, বিকালবেলা নাও থাকতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো সকল কাজের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাকে রাস্তাও চলার জন্য মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। রাস্তা চলবেন মধ্যপন্থা অবলম্বন করবেন, খাবার গ্রহণ করবেন মধ্যপন্থা অবলম্বন করবেন। আপনি পৃথিবীতে যত কাজ করবেন কোনো কাজে আপনি নিজেকে পেরেশানি মনে করবেন না, মধ্যপন্থা অবলম্বন করবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মধ্যপন্থাকে পছন্দ করবে। আর আমাদের এই দুনিয়ার জিন্দেগিতে সফলতাই বড় সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী থেকে তোমরা যখন কবরে যাবা, আর কবরের সফলতাটাই সবচাইতে বড় সফলতা, ঠিক না?
কবরে যাওয়ার সফলতাই সবচাইতে বড় সফলতা। এই সফলতা যদি আমরা কামাই করতে পারি, কবর জগতের জন্য ভালো কিছু করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো কিছু। কিন্তু দুনিয়াতে আমি একেবারে সেই রকমের ক্ষমতা দেখালাম, কিন্তু কবরে যাওয়ার পরে কোনো ক্ষমতা আমার থাকলো না। আমাকে ফেরেশতা ধরে যখন বলবে যে দুনিয়ার বুকে ইসলামে কি কাজ করে এসেছো, তখন আমি বলবো যে ইসলামী কোনো কাজ করতে পারি নাই, বরঞ্চ দুনিয়ার বুকে ইসলাম বিদ্বেষীমূলক আচরণ আমি করেছি, ইসলামকে ধ্বংস করবার জন্য আমি কাজ করেছি। যেই কাজ ছিল ইহুদি মুশরিক কাফের বেঈমানদের জন্য, সেই কাজ আমি মুসলমান হয়ে আমার নিজের হাতে তুলে নিয়েছি। এরকম কাজ হয় না? এরকম কাজ হয়। এজন্য প্রিয় ভাইরা, সব সময় সতর্কতা অবলম্বন করবেন। সকল প্রকারের মানুষদেরকেই বলবো যে আসুন আমরা মধ্যপন্থা অবলম্বন করি। আমাদের জীবনে কখনো আমরা প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে হত্যা করব না, অথবা কারোর বাড়ি জ্বালিয়ে দিব না, অথবা কারোর সঙ্গে খারাপ আচরণ করব না, অথবা কারোর সঙ্গে বেয়াদবি আচরণ করব না, কাউকে গালমন্দ করব না। আমাদের ভাবতে হবে প্রত্যেক মুসলমান হলো আমাদের ভাই, প্রত্যেক মুসলমান আমাদের ভাই। এজন্য আমরা সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এজন্য আমরা কখনো সীমা লঙ্ঘন করব না, আমরা মধ্যপন্থা অবলম্বন করব। প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লি কেরামেরা, আমরা সব সময় চাইব যে এই বাংলাদেশের সমস্ত মানুষ যেন জান্নাতি উপযোগী হয়। এটাই তো টার্গেট নাকি? এটাই টার্গেট, সমস্ত মানুষ যেন জান্নাতে পৌঁছায়। অনেক ভাই হয়তো আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, অথবা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, অথবা অনেক ভাই হয়তো আপনার সঙ্গে চক্ষু রাঙিয়ে কথা বলেছে, কিন্তু সেই সুযোগ আপনি পাওয়ার পরে আপনি তাকে যদি সেই রকমের আঘাতই করে, তাহলে সেও যেরকম জানোয়ার, আপনিও সেরকম জানোয়ার, ঠিক কিনা? ধরেন যে আপনাকে কেউ অতীতে আপনাকে গালি দিয়েছে, এখন মনে করেছেন যে আমার ক্ষমতা এসে গেছে, আমিও দেবো গালি, তাহলে সে যেরকম জানোয়ার, আপনিও সেরকমের জানোয়ার। এজন্য এই জানোয়ারি স্বভাবটা পরিবর্তন করে, হ্যাঁ, এক ভাই হয়তো আপনাকে খারাপ আচরণ করতে পারে, তাকে আজকে গিয়ে আপনি বোঝান যে ভাই আসলে আপনার খারাপ আচরণ করা ঠিক হয়নি, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও হায়াতের জিন্দেগিতে এই পৃথিবীতে বাঁচবেন অল্প দিন, আমিও বাঁচবো অল্প দিন। সুতরাং নিজেদের ভিতরে বিভেদ, গন্ডগোল, মারামারি, হানাহানি করে কি লাভ? আসুন আমরা আল্লাহর পথে যাই, সকলেই আমরা ঈমান গ্রহণ করি, তাওবা করে ঈমান এনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা জীবনটাকে কাটিয়ে জান্নাতি মেহমান হয়ে কিয়ামতের ময়দানে আমি আপনি উভয় জন জান্নাতে যাইতে পারি। এটাই হলো আমাদের মূল টার্গেট, ঠিক না? এটাই মূল টার্গেট। আর আমার একজন ভাই জাহান্নামে হয়ে যাবে, আমার একজন ভাই খারাপ হয়ে যাবে। শোনেন প্রিয় মুসল্লি ক্যামেরা, চোরকে কখনো সামনাসামনি চোর বলা যাবে না। একটা কথা মনে রাখবেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করা যাবে না। যে ব্যক্তি পাপ করেছে তার পাপকে আপনারা ঘৃণা করেন, কিন্তু যে ব্যক্তি পাপ করেছে ওই পাপীকে ঘৃণা না করে স্নেহের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে যদি আপনারা যদি আনতে পারেন কাছে, তাহলে আপনাদের জীবনে ফলপ্রসূ একটা ভালো একটা অবস্থান তৈরি হবে। এজন্য প্রত্যেকে চেষ্টা করব আমাদের প্রত্যেক মুসলমান ভাইকে মহব্বত করে, ভালোবাসা দিয়ে আমরা ঈমানের পথে আনবো। আল্লাহ তাআলা সেই সুযোগ দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।